নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি লিসা আর একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। সমস্ত সবজি আমাদের কুচিয়ে নিতে হবে। প্রথমে যেগুলো দরকার, গাজর, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি, এগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। ওদিকে আমি চালটা আধা ঘন্টার জন্য ভেজোতে রেখে দিয়েছি। ভেজোতে রেখে দিয়ে এদিকে আমি অল্প অল্প করে যেগুলো আছে পরিমাণ মতো প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি, তার উপরে ঘি দিয়ে সমস্ত সবজিগুলো 3 থেকে 4 মিনিট মতো করে আমি ভেজে নিয়েছি। অল্প করে তারপর উপরে অল্প করে নুন দিয়ে 3 থেকে 4 মিনিট করে ভাজবেন। প্রত্যেকটা সবজি ঠিকঠাকভাবে রান্না হয়ে যাবে। আমি এখানে একটা প্রসেস করব, যে প্রসেসটা হতে চলেছে একদম ইজি রেসিপি। আমার কাছে ভাতের পরিমাণটা অনেকটা বেশি ছিল, তাই জন্য আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি। যদি আপনাদের কাছে পরিমাণ বেশি থাকে এরকমও করতে পারেন। আদারওয়াইজ আপনারা কড়াইতে আদা বাটা আর যদি পারেন অল্প করে গোলমরিচের গুঁড়ো মিক্স করে ভাতটাকে অল্প করে এগুলো দিয়ে নুন আর চিনি দিয়ে অল্প করে সবজিগুলোর সাথে ভেজে নিতে পারেন কড়াইতে। আমি সেখানে বেশি পরিমাণ ছিল বলে আমি সেটা অ্যাপ্লাই করিনি। আমি এখানে কীভাবে করছি সেটা আপনারা দেখতেই পাবেন। যেরকম প্রথমে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম আর বিনস সমস্তগুলোকে আমি ভেজে একদিকে তুলে নিয়েছি। আর তার সাথে যে কিশমিশ আর কাজুগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি। কিশমিশগুলো অল্প করে ফুলে গেলেই সেগুলোকে আপনি ভেজে তুলে রেখে দেবেন, যেন ছুঁয়ে না যায়। তাহলে লাল লাল হয়ে গেলে, ছুঁয়ে গেলে খেতে একটা বিশ্রী লাগে। তারপরে কাজুটাকেও সেরকমভাবেই ভাজবেন, বেশিক্ষণ ভাজতে হবে না। একটু লাল লাল হয়ে আসার আগেই অল্প করে ভেজে ভালো করে তুলে নেবেন। ওদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে। ভাতটাকে আমি অল্প করে নামিয়ে নিয়েছি। ভাতটাকে আমি 90% মতো হয়েছে সেদ্ধ। তারপর আমি অল্প করে ভাতগুলোকে তুলে নিয়েছি। ভাতটাকে তুলে নেওয়ার উপরে তার উপরে আমার যেহেতু আর ভাজতে পারবো না, তাই তার উপরে আমি অল্প করে চিনি, নুন আর ঘিগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। আর তার উপরে যে সমস্ত সবজিগুলো ছিল সবজিগুলো দিয়ে আমি নিজের হাতে অল্প করে মিক্স করে নিয়েছি। এভাবে করলে দেখবেন খেতে খুব সুন্দর লাগছে।